প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় ভূগোল, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও। 1 গুণ 6 সমান 6। অর্থাৎ একের দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ডোলড্রামস বলা হয়, উত্তর হবে অপশন এ নিরক্ষীয় অঞ্চলকে। পরের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয়, উত্তর অপশন এ আয়ন বায়ুকে। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার অন্তর্গত দেশের সংখ্যা, উত্তর অপশন বি 13টি। নেক্সট কোশ্চেন নম্বর 4, পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, টেরান্টুলা মাকড়সা, রক্তচোষা বাদুড়, দুর্ভেদ্য কাটা ঝোপঝাড় ও জঙ্গলে ভরা, তা হলো, উত্তর হবে অপশন বি সেলভা। পরের প্রশ্ন, পারানা ও পারাগুয়ে নদীর মিলিত প্রবাহকে বলে, উত্তর হবে অপশন এ লাপ্লাটা নদী। নেক্সট কোশ্চেন নম্বর 6, পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো, উত্তর অপশন সি পম্পেরো। নেক্সট কোশ্চেন, নিচের কোথায় খনিজ সম্পদের ভান্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি, উত্তর অপশন এ পম্পাস অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম, অপশন এ আন্দিজ, অপশন বি রকি, অপশন সি হিমালয়, অপশন ডি আনাইমালাই। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, পৃথিবীর রবারের রাজধানী বলা হয়, উত্তর হবে অ্যাক্রন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রতীপ ঘূর্ণবাদ সৃষ্টি হয়, উত্তর উচ্চ অক্ষাংশে, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি হ্যাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত, তা হলো, উত্তর হবে কানাডীয় সিল্ড অঞ্চল। নেক্সট কোশ্চেন নম্বর 12, কার্ডিলেরা শব্দের অর্থ হলো, উত্তর শৃঙ্খল, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে সাইক্লোন। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যেই মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, ঘূর্ণবাদের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ, উত্তর হবে ঘূর্ণবাদের চোখ। নেক্সট, দক্ষিণ আমেরিকার পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে থাকা দীর্ঘ শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমিটির নাম হলো ড্যাশ, উত্তর আটাকামা মরুভূমি। পরের প্রশ্ন, কিউমুলো নিম্বাস মেঘের আরেকটি নাম হলো ড্যাশ, উত্তর বজ্রমেঘ। পরের প্রশ্ন, ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, উত্তর টেনেসি নদী। নেক্সট কোশ্চেন নম্বর 6, লাপ্লাটা নদী মোহনা অঞ্চল ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে রিও ডি লাপ্লাটা। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হলো ড্যাশ, উত্তর মিসিসিপি মিশরি। নেক্সট কোশ্চেন নম্বর 8, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো ড্যাশ, উত্তর সুপিরিয়র। পরের প্রশ্ন দাগ নম্বর 3, 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে, উত্তর ট্রোপোস্ফিয়ার স্তরে। নেক্সট কোশ্চেন নম্বর 2, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো, উত্তর ওজন ডেল সালাডো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি, উত্তর অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, ম্যাকাডেল আকাশ শব্দটি কোন মেঘের সঙ্গে সম্পর্কযুক্ত, উত্তর সিরোকিউমুলাস। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো, উত্তর কলোরাডো নদী। নেক্সট কোশ্চেন, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিলিমিটার, উত্তর 0.02 মিলিমিটার। নেক্সট কোশ্চেন নম্বর 7, যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি,
উত্তর মিসিসিপি মিশরি। নেক্সট প্রশ্ন নম্বর 8, হ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপোলোসিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি? উত্তর সেন্ট লরেন্স নদী। নেক্সট পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? উত্তর 1914 সালে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতের নাম কি? উত্তর নায়াগ্রা। নেক্সট কোশ্চেন নম্বর 11, উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? উত্তর কর্ডিলেরা। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ITCZ কি? উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব নিরক্ষীয় অঞ্চল মিলিত হয় এই অঞ্চলই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। পরের প্রশ্ন, 22 ব্যালটের সূত্রটি কি? উত্তর 1857 সালে দাস আবহবিদ 22 ব্যালট বায়ুর চাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন। উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় 22 ব্যালটের সূত্র অনুসারে সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? উত্তর সমুদ্রের আর্দ্র জলীয় বাষ্পযুক্ত বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে উপরে উঠে যায় এবং ওই বায়ু ক্রমশ প্রসারিত হয়ে ঠান্ডা হতে থাকে। আরো উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। পরের প্রশ্ন, ঘূর্ণবাদের চোখ কি? উত্তর ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই এই অংশের নাম ঘূর্ণবাদের চোখ। এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। পরের প্রশ্ন, প্রেইরি তৃণভূমি কাকে বলে? উত্তর উত্তর আমেরিকার মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অবস্থিত। এখানকার সমভূমি মূলত তৃণাঞ্চল, তাই একে প্রেইরি তৃণভূমি বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে? উত্তর উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কারণ ফরাসি শব্দ প্রেইরি অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চারনজেম মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতির কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন ও শীতকালীন 2 ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। নেক্সট কোশ্চেন, সিল্ড কি? উত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন শিলাগঠিত মালভূমি অঞ্চলকে সিল্ড বলা হয়। সিল্ড কথাটির অর্থ হলো বর্ম বা শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এই ভূখণ্ড বর্মের মতো মজবুত বলে একে সিল্ড বলা হয়। পৃথিবীতে মোট 11টি সিল্ড অঞ্চল আছে, যার মধ্যে কানাডিয়ান সিল্ড বৃহত্তম। নেক্সট কোশ্চেন 9, কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? উত্তর আমাজন নদী অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। নেক্সট কোশ্চেন 10, আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর আমাজন অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় ও প্রচুর পরিমাণে ঢালু হওয়ার কারণে সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত খুব শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 5-এর দাগে 3 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
প্রথম কোশ্চেন, মৃত উপত্যকা কি? নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে? পরের প্রশ্ন, উত্তর আমেরিকা অঞ্চল কেন পশুপালনে বেশি উন্নত? পরের প্রশ্ন, আয়ন বায়ুর প্রভাবে কিভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে? এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে। তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, উত্তর আমেরিকায় কেন পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে? নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। অর্থাৎ 6-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কর্কটীয় ও মকরীয় অঞ্চলে চাপ বলয় সৃষ্টি হওয়ার কারণগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, উত্তর আমেরিকা অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত।